হ্যালো ভিউয়ার্স, রেসিপি বাই সৃষ্টিতে আমি সৃষ্টি আপনাদের সবাইকে শীতের শুভেচ্ছা। প্রত্যেকবারের মতো আমি চেষ্টা করেছি আরেকটি ঝটপটে নাস্তা আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি বুট দিয়ে, এটা হচ্ছে ছোলা বুট দিয়ে একটি নাস্তা আপনাদেরকে করে দেখাবো। এটা করতে আমার যা যা লাগছে, এখানে ছোলা বুট আছে। এটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছি, সারা রাত জল সোক করে এখন বেশ মোটা হয়েছে। ছোলা বুট, আমি এখানে কিছু নতুন আলু কিউব করে রেখেছি, 2টা আলু দিছি। এখানে আছে রসুনের কোয়া, তেজপাতা, এটা হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ, এখানে পেঁয়াজ ব্লাইন্ড করে রেখেছি, আর জিরার সাথে আদাও আছে। আজকে আমি রান্না করব ছোলার ঘুগনি, খুব তাড়াতাড়ি নাস্তা। আসুন দেখে নিই কীভাবে। প্রথমে আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে ছোলা বুটটা যেটা আছে সেটা ভালো করে সিটি দিয়ে দিতে হবে। গ্যাসটা অন করে দিয়ে এক একটা করে জিনিস দিয়ে দেব। এখানে আমি একটু পরিমাণ জল নিয়েছি। প্রথমে আমি ছোলা বুটগুলো দিয়ে দেব। তারপরে দেব গোটা মরিচগুলো, তারপরে দেব গোটা রসুনের কোয়া। এরপরে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, তবে পরে লবণটা ভালো মতো দিয়ে দেব স্বাদ মতো। এখন সামান্য পরিমাণ লবণ দিলাম, হয়ে গেছে দর্শক। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে প্রায় 6-7টার মতো হুইসেল পড়বে, তারপরে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমার ছোলা বুট সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 5-6টি হুইসেল দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এবার আমি রান্নাটা শুরু করব। নর্মাল তরকারি আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করব। আমার আরেকটু তেল লাগবে কড়াইতে, আমি আগেই তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু পরিমাণে তেল দিলাম। এর মধ্যে আমি একে একে দিয়ে দেব তেজপাতা, গোটা লাল মরিচ, আর আমি এখানে ফোড়ন দেব সাদা জিরে। ভিউয়ার্স, এরপরে আমি দিয়ে দেব, আমি এখানে আলু কিউব করে কেটে রেখেছি। যেহেতু আলুটা আমার কাঁচা, আমি কোনো রকম সিদ্ধ করে নিই, তো একটুখানি ভাজতে হবে। কিছুক্ষণ আলুটাকে আমি ভেজে নেব। তো আমি বুটটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো আলুতে আমি হালকা একটুখানি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়ব। আলুটা দেখা যাবে যে হয়েই গেছে, মানে হয়েই যাবে, যেহেতু আমি অনেকক্ষণ একটু কষিয়ে নেব বুটটাকে। তো আলুটাকে আমি আরেকটু ভেজে নেব। ভাজা প্রায় হয়েই গেছে। আমি এখন সিদ্ধ করা বুটটা পুরোটাই দিয়ে দেব। বুটে আমি তখন হলুদ ব্যবহার করিনি, শুধু লবণ ব্যবহার করেছিলাম। তো এখন আমি হলুদ ব্যবহার করব। লবণ দেব না, হলুদ দেব। হলুদটা রঙের জন্যই ব্যবহার করা হয় এবং হলুদ অ্যান্টিবায়োটিক। এরপরে আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, এটা স্বাদ মতো, আর দিয়ে দেব আদা আর
জিরা পেস্ট করে রাখছিলাম সেটা, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটা। এখন এটা ভালো করে নেড়ে দিতে হবে। আমার রান্না প্রায় শেষের দিকে, আমি এখন ঢাকনা তুলে নেড়ে দেবো। জল শুকিয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। রান্না শেষ, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন ভিউয়ার্স, বেশ মাখা মাখা হয়ে গেছে। এটা হলেই, এরকম হলেই যথেষ্ট। আমি এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ছোলার ঘুগনি। বাসায় অবশ্যই তৈরি করবেন। দেখে মনে হচ্ছে অনেক ঝাল ঝাল একটা রেসিপি এবং ঝটপটে সুস্বাদু রেসিপি। এটা আবার মুড়ির সাথে খেতে পারেন বা খালিও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, রেসিপিটি শেয়ার করে দিন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে আরও মজাদার কোনো রেসিপি নিয়ে। সবাইকে শীতের শুভেচ্ছা।